আচ্ছা, ইউটিউবের মধ্যে এমন কি কোনো ওয়ে আছে যেটার মাধ্যমে আপনার অন্য কারো ভিডিও ঠিক হুবহু কপি করে আপনি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করবেন, কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রকার কোনো ধরনের কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা একদম লিগেল ওয়েতে অন্য কারো ভিডিও কিভাবে কপি করবেন, যাতে আপনাকে পরবর্তীতে কোনো ধরনের কপিরাইটের ঝামেলায় পোহাতে না হয়, যেমনটা বড় ইউটিউবাররা করে থাকে। আপনারা দেখে থাকবেন বড় বড় ইউটিউবাররা অন্য কারো ভিডিও ক্লিপস, অন্য কারো অডিও ক্লিপস সুন্দরভাবে কিন্তু ইউজ করে এবং তাদের চ্যানেলের মধ্যে কিন্তু কোথাও কোনো ধরনের কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইকের কিন্তু কোনো ধরনের ঝামেলাই আসে না। তো দেখুন, গত কয়েক বছরে আমি কিন্তু অনেকগুলো চ্যানেলের মধ্যে কাজ করেছি এবং সেই চ্যানেলগুলির মধ্যে আমি কিন্তু নিজ হাতে কপিরাইট জনিত বিভিন্ন ধরনের যে সমস্ত সমস্যা থাকে, কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক, এগুলো কিন্তু আমি নিজ হাতে অনেকবার রিমুভ করেছি। এবং সেই অভিজ্ঞতার আলোকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডিটেইলি এটাই দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা একদম সঠিকভাবে অন্য কারো ভিডিও ডাউনলোড করে কিভাবে আপনারা নিজের ভিডিওতে ব্যবহার করবেন। তো ভিডিও কপিরাইট জনিত কাজ যখন আপনারা করতে যাবেন, তখন কিন্তু প্রায় সময়ই আপনাদের মনের মধ্যে এরকম কিছু কমন কোশ্চেন কিন্তু বারংবার আসবে যে ভাইয়া, আমরা অন্য কারো ভিডিও ঠিক কত সেকেন্ড কপি করলে আমাদের ভিডিওর মধ্যে কোনো প্রকার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না? বা কারো কারো মনের মধ্যে এরকমও প্রশ্ন আসে যে ভাইয়া, আমরা ঠিক অন্যের ভিডিও কিভাবে কপি করলে আমাদের ভিডিওর মধ্যে কোনো ধরনের স্ট্রাইক আসবে না বা আমাদের চ্যানেলের মধ্যে কোনো প্রকার রিউজ কন্টেন্ট আসবে না? তো এটাও আজকের এই ভিডিও থেকে আপনারা ভালোভাবে জানতে পারবেন। তো দেখুন, আপনাকে যদি ইউটিউবের ভিডিও কপি করার লিগেল যে রুলসটা সেটা যদি আমি আপনাকে বলি, দেখুন ইউটিউবের মধ্যে কিন্তু কোথাও এটা বলা নেই যে যদি আপনি অন্য কারো ভিডিও 2 থেকে 3 সেকেন্ড বা 1 থেকে 10 সেকেন্ড বা 10 থেকে 1 মিনিট বলুন না কেন, যদি এত সেকেন্ড থেকে এত সেকেন্ড কপি করেন তাহলে আপনার ভিডিওর মধ্যে কোথাও কোনো ধরনের কপিরাইট ক্লেম আসবে না বা আপনার ভিডিওর মধ্যে কপিরাইট স্ট্রাইক আসবে না, এমন কোনো কথাই কিন্তু ইউটিউবের মধ্যে বলা নেই। ইউটিউবের মধ্যে যে রুলসটার কথা বলা আছে সেটা হচ্ছে ফেয়ার ইউজ পলিসি, যেটার আন্ডারে আপনি কিন্তু চাইলে অন্য কারো ভিডিও ব্যবহার করতে পারবেন, যেটা অন্যান্য বড় ইউটিউবাররা করে থাকে। দেখবেন ক্যারিমিনাটি বলেন বা বিভিন্ন ধরনের নিউজ রিপোর্টিং চ্যানেল দেখবেন বা মায়াজালের মতো অনেক চ্যানেল দেখে থাকবেন, যারা কিন্তু অন্য কারো ভিডিও ইউজ করে তাদের ভয়েস ওভার দিয়ে কিন্তু তাদের চ্যানেলের মধ্যে ছাড়ে এবং তাদের চ্যানেলের মধ্যে কোথাও কোনো ধরনের কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কিন্তু আসে না। তো এই ফায়ার ইউজ যে পলিসি, এই পলিসির ব্যাপারে যদি আমি আপনাকে ডিটেইলি বলতে চাই, এটা বলা হয় কপিরাইটের একটা নিয়ম, যেটা মূলত বিভিন্ন দেশে বিভিন্নভাবে প্রচলিত থাকলেও ইউএসের যে রুলসটা, অর্থাৎ ইউএসের যে কপিরাইটের রুলসটা, এটাকেই কিন্তু স্ট্যান্ডার্ড ধরা হয় এবং সেখানে কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া আছে 107 ধারার আন্ডারে আপনি যদি অন্য কারো ভিডিও কপি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ কিছু ভ্যালু বা ভ্যালিড রিজন কিন্তু আপনার ভিডিওর মধ্যে অ্যাড করতে হবে। দেখুন, আপনি অন্য কারো ভিডিও কপি করলেন, ভালো কথা, বাট সেটাকে আপনি কি পারপাজে কপি করতেছেন? নিউজ রিপোর্টিং পারপাজে, নাকি রিসার্চ পারপাজে, বা ক্রিটিসিজম পারপাজে, বা কমেন্ট্রি পারপাজে? এরকম কিছু কিন্তু ভ্যালিড রিজন আপনাকে আপনার ভিডিওর মধ্যে রাখতে হবে, ঠিক আছে? তো এই যে ফেয়ার ইউজ পলিসির যে লিঙ্কটা, এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে নিব, সেটাকে আপনারা ভালোভাবে দেখে নেবেন। বাট এটার যে মূল আলোচ্য বিষয়টা সেটা আমি আপনাকে বলতেছি, ইউটিউব বলতেছে আপনি অন্য কারো ভিডিও কপি করতে পারবেন, বাট এই যে কারণগুলো এখানে দেখতে পাচ্ছেন, রিসার্চ, নিউজ রিপোর্টিং, কমেন্ট্রি, ক্রিটিসিজম, এগুলোর কোনো না কোনো একটা ভ্যালু কিন্তু আপনাকে আপনার ভিডিওর মধ্যে অ্যাড করতে হবে। যেমনটা দেখবেন যে ফানি কন্টেন্ট ক্রিয়েটররা করে কি, বিভিন্ন ধরনের মিম অ্যাড করে, কিন্তু তার সাথে সাথে দেখবেন তারা তাদের ভয়েসও কিন্তু অ্যাড করে। বা আপনি অন্য কোনো একটা বৈজ্ঞানিক কোম্পানির, হতে পারে সেটা নাসা, তার ভিডিও কপি করলেন আপনার ভিডিওর মধ্যে, বাট সেখানে কিন্তু আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি, যদি আপনি নিউজ রিপোর্টিং পারপাজে করতে চান করতে পারেন, বা রিসার্চের কাজের পারপাজে করতে চান সেটা কিন্তু আপনি করতে পারবেন। বাট মেন যে বিষয়টা, ধরুন আপনি অন্য কারো ভিডিও 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের জন্য কপি করলেন, ঠিক আছে? আপনি যতই সেটাকে ফায়ার ইউজের আন্ডারে ফেলুন না কেন, যদি সেই চ্যানেলের ওনার এটা ডিরেক্টলি বুঝতে পারে যে আপনি তার ভিডিও কপি করেছেন, ঠিক আছে, সে কিন্তু আপনাকে স্ট্রাইক দিতে পারবে। আপনি যতই ফেয়ার ইউজের আন্ডারে কাজ করুন না কেন, সে কিন্তু আপনাকে স্ট্রাইক দিতে পারবে যদি ওই মেন চ্যানেলের যে ওনারটা সে যদি বুঝতে পারে। বাট এখানেই আসে মেন যে খেলাটা, তখন আপনারা আপনাদের কপিরাইট স্ট্রাইকটাকে কিভাবে রিমুভ করবেন। আর এখানেই মূলত চলে আসে কাউন্টার নোটিফিকেশন, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের যে কপিরাইট স্ট্রাইকগুলো সেগুলোকে ফেয়ার ইউজের আন্ডারে ফেলে কিন্তু আমরা কপিরাইটগুলোকে রিমুভ করতে পারি। তো এই বিষয়টাকে আমি আপনাদের একদম ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আপনি যদি অন্য কারো ভিডিও ব্যবহার করে ফেলেন এবং সেই ওনার যদি আপনাকে কপিরাইট স্ট্রাইক দেয়, ঠিক আছে,
তো আপনাকে কিন্তু তার বিপক্ষে একটা কাউন্টার নোটিফিকেশন সাবমিট করতে হবে। যেমনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলের মধ্যে একটা স্ট্রাইক দিয়েছে, আমি এখানে কাউন্টার নোটিফিকেশন সাবমিট করতেছি। এবং এই কাউন্টার নোটিফিকেশনের মধ্যে কিন্তু আপনাকে ক্লিয়ারলি বোঝাতে হবে যে আপনি যে তার ভিডিওটাকে ব্যবহার করেছেন সেটা কি পারপাজে ব্যবহার করেছেন। ইউটিউবকে কিন্তু আপনাকে ভালোভাবে বুঝে দিতে হবে, এবং ইউটিউব যদি সেটা ভালোভাবে বুঝতে পারে যে আপনি যে ওনার ভিডিওটা কপি করেছেন সেটা ফেয়ার ইউজের আন্ডারে, তখন সে ইউটিউব করবে কি, ওই যে স্ট্রাইকটা সেটা যে মেইন ওনারের কাছ থেকে এসেছে সেটাই কিন্তু তাদের কাছে ফিরিয়ে দিবে যে ভাই আপনি যাকে স্ট্রাইক দিয়েছেন সে আপনার ভিডিওটা ফেয়ার ইউজের আন্ডারে ফেলে আর কি ইউজ করেছে, যেখানে আপনার কপিরাইট দেওয়ার কোনো ধরনের রুলস নেই। আর এভাবেই কিন্তু মূলত অন্যের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলোকে কিন্তু ইউজ করতে হয়, এবং বড় বড় যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু এই রুলসটাকে ফলো করে ইউজ করে, এবং তাদের মধ্যে কিন্তু এই ক্যাপাবিলিটিটা আছে যে যদি অন্য কেউ তাদেরকে স্ট্রাইক দেয়, তাদের আপনারা তো ভালোভাবেই জানেন যে বড় বড় ইউটিউবারদের কিন্তু কমিউনিটি থাকে, একজনের সাথে আরেকজনের কিন্তু লিঙ্ক থাকে, তারা কিন্তু খুব সহজেই কথা বলে স্ট্রাইক রিমুভ করে নিতে পারে, বা দেখা যায় যে সুন্দরভাবে ভালো কোনো এক্সপার্ট ইউটিউবারের শরণাপন্ন হয়ে তার কাছ থেকে দেখা যায় যে এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো কিন্তু সলভ করে নেয়। এবং দ্বিতীয়ত যে বিষয়টা, যেটা আমি আপনাদের পূর্বে বললাম যে কিভাবে, মানে ঠিক কিভাবে যদি আপনি অন্যের ভিডিও কপি করেন তাহলে আপনার ভিডিওর মধ্যে কোনো ধরনের কপিরাইট জনিত সমস্যা আসবে না। তো দেখুন, আমি আপনাদের বলে দেই, ইউটিউবের মধ্যে ভাই এরকম কোনো রুলস নেই যে আপনি যদি ঠিক এইভাবে ভিডিওটাকে কপি করেন বা স্লাইড উল্টাউল্টি করে দিলেন বা খুব ভালো এডিটিং করলেন, ঠিক আছে, করলে আপনার ভিডিওর মধ্যে কেউ স্ট্রাইক দিতে পারবে না। আমি আপনাদের পূর্বেই বলেছি, যদি কোনো চ্যানেলের ওনার মানে অরিজিনাল ওনার যদি বুঝতে পারে যে আপনি ওনার ভিডিও কপি করেছেন, সে কিন্তু আপনাকে স্ট্রাইক দিতে পারবে, এবং এখানে আপনি কোনো ধরনের কিছু করতে পারবেন না। আপনার হাতে জাস্ট একটাই কাজ থাকবে, সেটা হচ্ছে কাউন্টার নোটিফিকেশন, যেটা আমি আপনাদের পূর্বে বললাম। এবং আরেকটা বিষয় এখানে থাকে, সেটা হচ্ছে কপিরাইট ক্লেম। দেখবেন যে অনেকের ভিডিওর মধ্যে কপিরাইট ক্লেম কিন্তু এসে থাকে, যেটা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে মিউজিকের কারণে কিন্তু আমাদের ভিডিওগুলিতে কপিরাইট ক্লেম আসে। তো দেখুন, আপনার ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ধরনের কপিরাইট ক্লেম থেকে থাকে তাহলে আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে। ইউটিউব এখানে ক্লিয়ারলি বলতেছে, দেখুন যে কপিরাইট ক্লেম যদি আপনার ভিডিওর মধ্যে আসে, সেটা কোনোভাবেই আপনার ভিডিও এবং আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কোনো ধরনের ইফেক্ট ফেলবে না। অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে যদি কপিরাইট ক্লেম ইস্যু থাকে, এটা কিন্তু বড় ধরনের কোনো ইস্যু না, এবং যে ইস্যুটা বড় সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। এটা আপনারা প্রত্যেকেই জানেন যে 90 দিনের মধ্যে যদি 3টা স্ট্রাইক আমাদের চ্যানেলের মধ্যে এসে যায়, তখন দেখা যায় যে আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যায়। বাট আপনারা যদি ভ্যালিড থাকেন এবং যদি সঠিকভাবে আপনার ভিডিওগুলো ফেয়ার ইউজের আন্ডারে ফেলে আপনি ইউজ করতে পারেন, তাহলে কেউই কিন্তু আপনার কোনো কিছু করতে পারবে না। আপনি কাউন্টার নোটিফিকেশনের মাধ্যমে সমস্ত স্ট্রাইক কিন্তু রিমুভ করতে পারবেন। আশা করি ভিডিওটা দেখে আপনারা A to Z কপিরাইট সম্পর্কিত ভালো কিছু জানতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।